মিনহি এজিনকে বলে তুমি তোমার আঙ্কেলের ওয়ার্কশপে চলে যাও, সেখানে একটা সেফ জায়গা আছে, ভয় পেও না, তুমি যতক্ষণ সেখানে পৌঁছাবে ততক্ষণ আমি তোমাকে প্রোটেক্ট করব, কারণ আমি তোমার আঙ্কেলকে প্রমিস করেছি। এরপর এজিন তার আঙ্কেলের ওয়ার্কশপে চলে যায়। সেখানে গিয়ে মিনহি এজিন আর জিয়ংমিনকে একটা দেওয়ালে দিকে ইশারা করে। এজিনকে ভেতরে রেখে দিয়ে সে ওই গুন্ডাদের সাথে ফাইট করতে চলে যায়। দেওয়ালের একটা পাসওয়ার্ডের সিস্টেম লাগানো ছিল। এজেন্ট সেখানে আলাদা আলাদা পাসওয়ার্ড দিতে থাকে, যেমন তার আঙ্কেলের জন্মদিন, কিন্তু সেগুলো কাজ করে না। তখন তার মনে পড়ে যে আঙ্কেল তাকে তার স্কুলের আইডি নাম্বার মুখস্থ করিয়েছিল। তো এজেন্ট যখনই ওই নাম্বারটি ব্যবহার করে তখনই তারা ধীরে ধীরে আন্ডারগ্রাউন্ডের দিকে যেতে থাকে। সেটা মাটির নিচে অনেক বড় জায়গায় ছিল, সেখানে অনেক রকমের অস্ত্র আর জিনিস ছিল। নিচে পৌঁছায় তখন সেখানে একজন ছেলে এসে এজেন্টকে বলে, হ্যালো এজেন্ট, কেমন আছো? আমি হলাম ব্রাদার। এইদিকে ওই সব লোক আঙ্কেলের ওয়ার্কশপে প্রবেশ করে। সেখানে তাদের সামনে শুধু মিনহি ছিল, কিন্তু তারা মিনহিকে মারার জন্য ভয়ে ভয়ে পা রাখছিল, কারণ তাদের একটা ভুল হলেই মিনহি তাদের সবাইকে শেষ করে দেবে। এরই মধ্যে মিনহি ওই ওয়ার্কশপে সব লাইট বন্ধ করে দেয় আর এক এক করে তাদেরকে মারতে থাকে। মিনহি যেভাবে লড়াই করছিল, যেটা দেখে মনে হচ্ছিল যে মিনহি একাই সবাইকে মেরে ফেলবে, মিনহি হঠাৎ করে 2-4 জন লোককে মেরে আবারও কোথাও অদৃশ্য হয়ে যায়। তখন একজন লোক মিনহিকে ধরে ফেলে। মিনহিকে মারার জন্য তার উপরে যখন উঠে বসে, কিন্তু হঠাৎ করে তার শরীর ধীরে ধীরে নীল হতে শুরু করে, কারণ মিনহিকে মারার আগে মিনহি ওই লোকের শরীরে ক্ষতিকর বিষ দিয়েছিল। আর অন্যদিকে ব্রাদার এজিনের দিকে হাত করা ছুঁড়ে দিয়ে বলে, তুমি জিয়ং মিনের হাতটাকে বেঁধে ফেলো, কিন্তু এজিন অনেক চালাকির সাথে ব্রাদারকে ধরে তার হাতে হাত করা পরিয়ে তাকে বেহুশ করে দেয়। এরই মধ্যে আমরা এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখি। এজিন কিছুদিন আগে একটা ছেলের সাথে রিলেশনে ছিল, এমনকি ওই ছেলে তাকে বাড়িতেও ছাড়তে আসে। সেখানে এজিনের আঙ্কেল আর বাসিন মিলে ওই ছেলেকে ধরে ভয় দেখাতে শুরু করে, আর ওই ছেলে বাসিনকে দেখে এতটাই ভয় পেয়ে যায় যে সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। পরের দিন ওই ছেলে তার বন্ধুদের সাথে একটা রেস্টুরেন্টে খাবার খেতে আসে। তো সেখানে এজিনকে কাজ করতে দেখে ওই ছেলে অন্য আর এক রেস্টুরেন্টে চলে যায়। এটা দেখে এজিন বুঝতে পারে যে ছেলেটা তার আঙ্কেলের ভয়ে তার থেকে দূরে থাকছে। এই কারণে সে বাড়ি ফিরে তার আঙ্কেলকে বলে, আপনি আমাকে কেন বাকি বাচ্চাদের মতন থাকতে দিচ্ছেন না? আমার তো কোনো বন্ধুও নেই, আর আপনি আমাকে বাইরেও যেতে দেন না। এ কথা শুনে আঙ্কেল বলে, আমি তোমাকে ওই সব কাজ করতে দেব যে সব তুমি করতে চাও, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে যে তোমাকে আমার চেহারায় অন্তত একবারও হলেও হিট করতে হবে। যদি তুমি এরকম করতে পারো তাহলে আমি তোমাকে যেতে দেব। এই কথা শুনে এজেন্ট দাঁড়িয়ে পড়ে আর তার আঙ্কেলকে মারতে যাবে, কিন্তু আঙ্কেল তার হাত ধরে বলে, এটা তো অনেক স্লো। পরের দিন এজেন্ট যখন ওয়ার্কশপে কাজ করছিল তখন বাসিন তাকে ওই মেশিন চালানো শেখাচ্ছিল। তখন এজেন্ট ওই মেশিন দিয়ে তার আঙ্কেলকে কোণে বন্দি করে নেয় আর তাকে মারার জন্য কাছে যায়, কিন্তু সে আঙ্কেলকে স্পর্শও করতে পারে না। তখন আঙ্কেল বলে, ফালতু চেষ্টা করা বাদ দাও, আমি খাবার বানিয়ে রেখে এসেছি, গিয়ে খেয়ে নাও। এই কথা শুনে এজেন্টের অনেক রাগ হয়, কিন্তু বাসিন এসে তাকে বোঝায় যে তুমি অনেক স্লো, এভাবে তুমি তাকে মারা তো দূরের কথা, তুমি তাকে স্পর্শও করতে পারবে না। কিন্তু এজেন্ট বাসিনের কথা শুনছিল না, তাই বাসিন তাকে লক লাগিয়ে বেহুশ করে দেয়। আর যখন এজেন্টের জ্ঞান ফেরে তখন এজেন্ট তাকে জিজ্ঞেস করে, আমি কি মারা গেছি? এই কথা বলার পর ওর মনে পড়ে যে বাসিন তাকে বেহুশ করে দিয়েছিল, আর তখন তার আঙ্কেল তাকে বাঁচায়নি। তো সেই রাতে এজেন্ট বাসিনের বাড়ি যায় আর বাসিনকে বলে, আপনি আমার সাথে যেটা করেছিলেন সেটা আমিও শিখতে চাই। আসলে বাসিন মুয়াই নামে ফাইটিং এ এক্সপার্ট ছিল। বাসিন এজেন্টকে বলে, তোমার আঙ্কেলকে হিট করার জন্য তোমার এই সব কিছু শেখার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার আঙ্কেলকে তখন মারো যখন তিনি ঘুমিয়ে থাকবে। এই কথা শুনে এজেন্ট বলে, এটা তো খুবই সহজ হয়ে যাবে, আর এটা তো চিটিং। তখন বাসিন তাকে সবকিছু শেখানোর জন্য রাজি হয়ে যায়, কিন্তু বাসিন বলে যে আমাকে সপ্তাহে 50 ইউয়ান দিতে হবে, কারণ আমার ছেলেকে পরের বছর প্রাইভেট স্কুলে পাঠাতে হবে। এরপর থেকে বাসিন তাকে ফাইটিং শেখাতে শুরু করে। এজেন্ট তো বাসিনের সব কথা শুনে তাকে ফলো করছিল। এজেন্ট প্রত্যেক দিন স্কুল থেকে আসার পর বাসিনের কাছে ট্রেনিং নেওয়ার জন্য চলে যায়। এই
মাঝে এসে তার আঙ্কেলকে মারার চেষ্টা করে, কিন্তু সে সব সময় ব্যর্থ হতো। এই জিন প্রত্যেক দিন সকালে অনেক হার্ড ওয়ার্ক করত, আর ধীরে ধীরে তার ট্রেনিং অনেক মাস অতিবাহিত হয়ে যায়। আর একটা সময় সে বাসিনে দেখানো সেই সব মুভ গুলো ভালোভাবে করতে থাকে। একদিন এজিন একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সে দেখে কয়েকজন ছেলে তারই স্কুলের একটা মেয়েকে বিরক্ত করছিল। এজিনকে দেখে ওই ছেলেগুলো ওই মেয়েকে ছেড়ে দিয়ে এজিনকেই বিরক্ত করতে চলে আসে। এজিনের কাছে একটা ভালো সুযোগ ছিল তার নিজের শক্তি প্রদর্শন করার। দেখতে দেখতে এজিন তাদের মধ্যে থেকে দুজনকে মারে, কিন্তু 3 নাম্বার ছেলেটা নাইফ বের করে ঠিক তখনই সেখানে আঙ্কেল আসে, আর ওই ছেলের নাইফ কেড়ে নিয়ে তাকে ওয়ার্নিং দেয় যে আজকের পর থেকে যদি তোমাকে এজেন্টের আশেপাশে দেখি তাহলে ভালো হবে না। এরই মধ্যে ওই মেয়েটা সেখানে পুলিশ নিয়ে আসে। পুলিশকে দেখে ওই ছেলেগুলো পালিয়ে যায়। সেখান থেকে যাওয়ার সময় আঙ্কেল এজেন্টকে বলে, আমি জানি যে তুমি বাসিনের থেকে ট্রেনিং নিয়ে অনেক স্ট্রং হয়ে গেছো, কিন্তু এখনো তুমি লোকেদের সাথে লড়াই করতে পারবে না যাদের হাতে নাইফ আছে। এই জন্য পরের বার থেকে সেখান থেকে পালিয়ে যাবে। এখান থেকে যাওয়ার সময় সে বাসিনের বাড়ির সামনে আসে আর দেখে বাসিনের বাড়ির সামনে অনেক লোক আর পুলিশ দাঁড়িয়ে আছে। তখন তাদের মধ্যে থেকে একজন লোক বলে, বাসিন আমাদের থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে। বাসিন এজিনের জন্য একটা মেসেজও রেখে গিয়েছিল, সেখানে লেখা ছিল, এজিন এখন তুমি আর দুর্বল নও। এদিকে প্রেজেন্টে এজিন ব্রাদারকে বেঁধে রেখেছিল। তখন সে স্ক্রিনে দেখতে পায় এজিন যেই যেই জায়গায় যেত সেই সব জায়গায় ক্যামেরা লাগানো ছিল। এজিন দেখে তার বাথরুমেও একটা ক্যামেরা লাগানো আছে। তখন তার ব্রাদারের ওপরে অনেক রাগ হয়, তাই সে ব্রাদারকে কিক মেরে জিজ্ঞেস করে, তুই এই সব কবে থেকেই দেখছিস? তখন ব্রাদার বলে, এজিন এখন এই সব কথা বলার সময় নেই, কারণ বাইরে মিনহির গুলি শেষ হতে চলেছে আর আমাদের মারার জন্য হয়তো অনেক লোকেরা আসছে, তাই আমাদেরকে মিনহির কাছে গিয়ে তাড়াতাড়ি গুলি আর ওষুধ দিতে হবে। ঠিক তখনই এজিন সেখানকার সব লাইট জ্বালিয়ে দেয়, আর এত লাইটের কারণে ব্রাদারের অনেক কষ্ট হয়, কিন্তু এজিন তাকে দয়া দেখিয়ে তার হুডি পরিয়ে দেয়। এরপর ব্রাদার যখন এজিনকে সব সত্যিটা বলতে যাবে, জিমহি জোর করে ব্রাদারের মুখ বন্ধ করে দেয়। কিন্তু কিছুক্ষণ পর যখন তাদের মনোযোগ ব্রাদারের দিক থেকে সরে যায়, তখন ব্রাদার নিজেকে খুব সহজে খুলে ফেলে আর সে এজেন্টকে বলে, তুমি জিংমিনের ওপর বিশ্বাস করো না। এ কথা বলে সে সেখান থেকে পালাতে থাকে। তখন এজেন্ট তাকে ধরতে ওর পিছু করে। তখন ব্রাদার একটা জাল বিছিয়ে এজেন্টকে একটা সিক্রেট রুমে পাঠিয়ে দেয়। রুমটা দেখে একটা কন্ট্রোল রুম মনে হচ্ছিল। এদিকে ব্রাদার পুরো শপিং মলে অন্ধকার করে ফেলে আর নাইট ভিশন ব্যবহার করে জিমিনকে স্ট্রেচ গান দিয়ে বেহুশ করে দেয়। এরপর ব্রাদার তাকে ধরে বেঁধে ফেলে আর বসে থেকে এজেন্টের সাথে কথা বলে। সে এজেন্টকে বলে, তোমার সাইডের সেকেন্ড ডয়ারে তোমার জন্য কিছু রাখা আছে। এজেন্ট যখন ডয়ার খোলে তখন দেখে মোর হেল্প হ্যান্ড ওভার বই রাখা আছে। ব্রাদার বলে, মোর হেল্প হেলথ এর মালিকের কিছু হয়ে যায় মানে জিনমি, তাহলে তার ভাতিজি এর মালিক হবে, আর আমি একজন কর্মচারী হওয়ার জন্য আমি তোমার জন্য সব সময় আজ্ঞাকারী হয়ে থাকবো। এই কথা শুনে এজেন্ট তাকে বলে, যদি তুমি আমার সব কথা শোনো তাহলে তুমি আমাকে সর্বপ্রথম এখান থেকে বের করো। বাইরে এসে এজেন্ট ব্রাদারের দিকে গান পয়েন্ট করে বলে, তুমি জিংমিনকে মুক্ত করে দাও। তখন ব্রাদার বলে, আপনি আমাকে দিয়ে যে কোনো কিছু করিয়ে নিতে পারেন, কিন্তু আমি এই কাজটি করতে পারবো না, কারণ এই জিংমিনের জন্যই তোমার আঙ্কেলের জীবন চলে গেছে। এই কথা বলার পর ব্রাদার জিমিনকে মুক্ত করতে বাধ্য হয়। মুক্তর পর জিমিন ব্রাদারকে মারতে শুরু করে। তখন এজেন্ট জিংমিনের দিকে বন্দুক ধরে বলে, আমি সবকিছু জানতে চাই যেগুলো ব্রাদার আমাকে বলতে চায়। তখন ব্রাদার বলে, তোমার আঙ্কেল আত্মহত্যা করতে পারে না, কারণ এই শয়তান একদিন তোমার আঙ্কেলের কাছে এসেছিল এবং তোমার আঙ্কেল হঠাৎ করেই মারা গিয়েছে। ব্রাদার প্রমাণ হিসেবে এজেন্টকে একটা ভিডিও দেখতে বলে, যেটা ওই কম্পিউটারে ছিল। এজেন্ট যখন ওই ভিডিওতে ক্লিক করবে ঠিক তখনই জিংমিন জোরে চিৎকার করে বলে, সেখানে ক্লিক করো না, কারণ আমরা জানি না এখানে কি হবে। জিংমিন বলে, তোমার মনে আছে ছোটবেলায় তোমাকে স্কুলের বাচ্চারা যখন বেসমেন্টে বন্ধ করে রেখেছিল, তখন আমি তোমার আঙ্কেলকে তোমার কথা বলেছিলাম। এই সব শুনে এজেন্ট ব্রাদারকে বলে যে তুমি ওপরে গিয়ে মিনহির গুলি আর ওষুধ দিয়ে এসো। এরপর সে জিনমিনকে ছেড়ে দেয়, কিন্তু সেখান থেকে যাওয়ার আগে ব্রাদার এজেন্টকে জোর দিয়ে বলে, যা কিছু হয়ে যাক না কেন তুমি শপিং মল থেকে বাইরে বের হবে
পারবে না। জিংমিন খুশি হয়ে এজিনকে জড়িয়ে ধরে, কিন্তু জিংমিন এজিনের কানের কাছে এসে বলে, ছোটবেলায় যে তোমাকে বেসমেন্টে বন্ধ করে রেখেছিল সেটা আমি ছিলাম। এজিন কিছু করার আগেই সে এজিনকে বেহুশ করার ইঞ্জেকশন লাগিয়ে দেয়। সেখানে একটা চশমা রাখা ছিল, যেটা ব্রাদার এজিনের জন্যই রেখে গিয়েছে। তখন এজিন চশমা দিয়ে এক ঝলক তাকিয়ে দেখে জিংমিনের কাছে যেই কলম আছে ওইটাই একটি সিক্রেট ক্যামেরা আছে। এজিন ধীরে ধীরে বেহুশ হতে থাকে, কিন্তু এখানে সে জিংমিনের আসল চেহারা দেখতে পায়। তো আজকের পার্টি এতটাই। পরের পার্টি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে কানেক্ট থেকো।